তিন নম্বর সন্তানের হক, সন্তানের অধিকার, আমার কাছ থেকে যেটা পাইবে সন্তান আমাদের কাছ থেকে, সেটা হইলে প্রথম যখন সন্তানটা জন্ম হবে প্রথম হক হলো আমি ফেসবুকে একটা সুন্দর করে ছবি ছেড়ে দেবো, নাকি? ম্যাক্সিমাম লোক কি করে? ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করে। সন্তানটা হয়েছে হাসপাতালের মধ্যে, হয়েছে এখনো মার ময়লা সাফ করতেছে না, বুঝে যাইতেছে না, এই অবস্থা তার সন্তানের ছবি ছেড়ে দিচ্ছে। আর বলতে সবাই দোয়া করবেন, কি বলতেছে? সবাই দোয়া করবেন। দোয়ার তো কোন সিস্টেম নাই এখানে। সিস্টেম আছে? আপনি তো আগেই হকটা তার আদায় করলেন উল্টা ভাবে। এই জন্য এই হক আদায় করা যাবে না, এটা হক না, এটা হলো বর্তমান একটা কালচার যেটা ভাইরাস হিসাবে পরিণত হয়ে গেছে। বাচ্চাটা হইলে কি করে? ফেসবুকে ছেড়ে দেয়। এটা করা যাবে না। প্রথম হক হলো কি করা? কানে আজান দেওয়া। কি করা? কানে আজান দেওয়া, ছেলে হোক অথবা মেয়ে হোক। আমরা তো মনে করি ছেলে হলে আজান দিলাম, মেয়ে হলে কেউ জানবে না। আমরা অনেকেই কি করি জানেন? ছেলে হলে মাইক দিয়ে এলান করে গরু খাওয়াই, আর মেয়ে হলে অনেকে জানে না, ঘরের পাশে ঘর, মেয়ে আমরা জানি। অনেকে মেয়ে হলে রাগ হয়, এরকম আছে না? অনেকে না বলেন না, আছে। কেন বললাম আছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাসীম। যে অনেক মানুষ আছে যাদের কন্যা সন্তান হইলে তারা মুখটা কুঁচকিয়ে ফেলে, মুখটা কালা করে ফেলে, কপালটা কি করে? কুঁচকিয়ে ফেলে, মুখটা খারাপ করে ফেলে। অর্থাৎ যে চেহারাটা আছে এটা কি করে? কালো করে ফেলে এবং কপালটা কুঁচকিয়ে ফেলে। অনেক এরকম আছে। 2-3টা কন্যা সন্তান হয়েছে, আহারে, এরকম। তো যাই হোক, কন্যা সন্তান হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত খাস। আমরা অনেকে এটা বুঝি, কিন্তু ওই মনে, আহারে ছেলেটা হইলে হয়তো ভালো হইতো, হ্যাঁ ছেলেটা হইলে কাজকর্ম করে আমার খাওয়াইতো, তার উত্তরাধিকার বানাইতাম। আরে এই ছেলে বালেগ হওয়ার পরে যদি আপনার কথা না শুনে এই ছেলে, আপনি চিন্তা করেন, আহারে এই ছেলেটা জন্ম না হয়ে মরে গেলে ভালো ছিল, এরকম মনে হবে। মনে হবে কিনা? একটা কন্যা সন্তানকে যাই করুক না কেন ঘরে আবদ্ধ করে রাখা যায়। একটা ছেলে সন্তান বালেগ হওয়ার পরে যদি গাদ্দার হয়ে যায়, উল্টা পাল্টা মানুষের সাথে চলার কারণে, ছেলেদের সাথে চলার কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিছু করতে পারবেন বলেন? এই জন্য যা হোক না কেন আল্লাহ তাআলার কাছে কি করা? শুকরিয়া আদায় করা। 3 নম্বর কি বললাম? আযান দেওয়া। হাদিসের মধ্যে আসছে, হযরত উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার কানে কি দিবেন? আযান দিবেন। বলেন সুবহানাল্লাহ। কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওনার নাতির কানে কি করছেন? আযান দিবেন। তার মানে কি বুঝলাম আমরা? এটাই সন্তানের সবচেয়ে বড় প্রথমে অধিকার, যে হওয়ার পরে কি তার কানে আযান দেওয়া। তারপরে হাদিসের শেষ অংশে বলতেছেন, হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ, যে এরকম ভাবে সন্তান হওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সন্তান হওয়ার পর এমন ভাবে আযান দিবেন যেমন ভাবে নামাজের মধ্যে আযান দেওয়া হয়। নামাজের জন্য কি দেওয়া হয়? আযান দেওয়া। নামাজে আমরা সচরাচর যে আযান শুনি, এই আযানই কি নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কানে দিয়েছেন। এই যে প্রথম হক হওয়ার পরে এগুলা আমরা করবো ইনশাআল্লাহ, এর বাইরে কিছু করবো না, ফেসবুকে ছবি ছাড়বো না। এগুলার দ্বারা সন্তানের হক নষ্ট হবে এবং কি সন্তানের জীবনটাও নষ্ট হয়ে যাবে। এগুলোর থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।